হ্যালো, আজকে আমরা দেখব বেসিক নেভিগেশন এন্ড হাউ টু শো কম্বাইন ইমেজ ইন ফটোশপ। ফটোশপে আমরা একসাথে অনেকগুলো পিকচার কিভাবে অ্যাড করে সেটা শিখবো আজকে। আমি প্রথমেই কয়েকটা ফাইল চুজ করে নিলাম। ফর এক্সাম্পল এটা নিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করেও একটা একটা করে সিলেক্ট করতে পারেন, অথবা আমার মতো করে একসাথেও সিলেক্ট করতে পারেন। সরি, এটা নিলাম আর এটা নিলাম। ওকে, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের আলাদা আলাদা করে তিনটা পিকচার অন হয়েছে। তিনটা, ঠিক আছে, তিনটা পিকচার অন হয়েছে। ওকে, তো ফার্স্টে আমি এটার উপরে সবগুলো ফটো সিলেক্ট করব। তার জন্য ফার্স্টে আমাদের এটা আমি এখন সিলেক্ট করতে পারতেছি না। তার জন্য এই জায়গায় একটা টুল আছে, এটার নাম মুভ টুল। মুভ টুল দিলেই আমরা ওকে, মুভ টুল দিলে আমরা যে কোনো ফরম্যাট এটা চেঞ্জ করতে পারবো। মুভ টুল দিয়ে আমরা এটার উপরে নিয়ে যাই, বাস এই জায়গায় রাখলাম। এটা আমি একটু সরিয়ে রাখি, আরো কয়েকটা পিকচার আনবো। তো এরপরে আমরা এটা নিলাম। ওকে, এবার এটা নিব, সেম মুভ টুল সিলেক্ট করে আমরা এটার উপর নিয়ে যাব। ওকে, ঠিক আছে, করে নিলাম। এরপর ওকে, এই দুইটা নেওয়ার পরে এখন এটা আমরা দেখেন এটা যে সাইজ মতো হচ্ছে না। তো আমি চাইতেছি এটার উপরে এই দুইটা পিকচার দিব, যে এটা হচ্ছে না। তার জন্য আমাকে প্রথমেই এডিট অপশনে গিয়ে ট্রান্সফর্ম স্কেল দিতে হবে। এবার দেখুন, আমি ইচ্ছা মতো যে কোনো সাইজ করে নিতে পারছি। ব্যাস, ছোট করে নিলাম। ব্যাস, ছোট করে নিলাম। ঠিক আছে, আমি আমার মন মতো যেভাবে সুবিধা হয় ওইভাবে করে দিব। দেখুন, এরকম বড় ছোট যেমন আমার চাই ওইভাবে আমি করে নিলাম। ওকে, এবার এটা সেম ভাবে এডিট ট্রান্সফর্ম স্কেল। ওকে, এটা সেম ভাবে আমি ছোট করে নিলাম। ওকে, edit transform scale, এটা করে নিলাম। এই ভিডিওতে আমি আরেকটা জিনিস শিখিয়ে দেই, সেটা কন্ট্রোল উইন্ডোজ ল্যাপটপের জন্য কন্ট্রোল প্লাস দিলে আমাদের পিকচারটা বড় হতে থাকবে, এবং কন্ট্রোল মাইনাস দিলে ছোট হতে থাকবে। এরকম শর্টকাট গুলো আস্তে আস্তে কাজের সময় প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে শর্টকাটে অনেক কাজ করতে পারবো। আর নয়তোবা দেখা যাবে যে এই জায়গায় আমরা এই বাটন দিয়ে এরকম করতে হবে। তো আমি শর্টকাট ভাবে বাস কন্ট্রোল প্লাস মাইনাস এভাবে করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে।